ছাত্রদলের যে কর্মসূচি দিয়েছে সাম্য হত্যার প্রতিবাদে আপনারা জেনে থাকবেন যে বেশ কয়েকদিন ধরেই কিন্তু শাহবাগ এবং যেই শাহবাগ থেকে শুরু করে কন্টিনেন্টাল পর্যন্ত যেই রাস্তাটি রয়েছে এই বাংলা মোটর পর্যন্ত এই রাস্তায় কিন্তু পুরো রাস্তায় ছাত্রদলের যেই নেতৃবৃন্দরা তারা কিন্তু কর্মসূচি দিয়েছে এবং সেই কর্মসূচিকে ঘিরে পুরো রাজধানী অনেকটাই কিন্তু অচল বলা যেতে পারে। এবং আপনারা যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে আজকে যে সকাল 10টা নাগাদ যে কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচিতে আমরা দেখেছি যে পুরো রাজধানীতে যেই মানিক মিয়া অ্যাভিনিউ এবং যেই বাংলা মোটর মগবাজার সহ আশপাশ এলাকার চতুর্দিক কিন্তু একেবারে রাজধানী অচল হয়ে গেছে। এবং আমরা দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব আজকের এই কর্মসূচি নিয়ে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। সাম্য তার নিজ ক্যাম্পাসে 9 দিন আগে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমরা এই মামলার তদন্তের যে অগ্রগতি থাকা দরকার, আসামি গ্রেপ্তারের যে অগ্রগতি থাকা দরকার বা এদের সাথে কারা কারা জড়িত এই হত্যাকাণ্ডের সাথে প্রকৃত কারা খুনি তাদের কিন্তু এখনও গ্রেপ্তার করা হয়নি। 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এরাই আসলে খুনি কিনা আমরা সেটাও জানি না। আমরা মনে করছি এইখানে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রশাসন আছে তারা এই বিষয় নিয়ে গড়িমসি করছে, সাথে সাথে বিশ্ববিদ্যালয় প্রক্টর এবং ভিসি তাদের দায়িত্বের অবহেলা করছে। এই অবস্থান কর্মসূচি থেকে আমাদের বার্তা স্পষ্ট, আমাদের ভাই সাম্য হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত আছে কিনা তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার ছাত্রকে নিরাপত্তা দিতে পারেনি সেই বিশ্ববিদ্যালয় প্রক্টর এবং ভিসিকে আমরা পদত্যাগ দাবি করছি। সাথে সাথে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রশাসন আছেন, যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন বা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন, তারা যদি তাদের দায়িত্ব পালন করতে না পারে তাদেরকে আমরা এই আমাদের অবস্থান কর্মসূচি থেকে তাদেরকে দায়িত্ব ছেড়ে দিয়ে পদত্যাগ করার জন্য দাবি জানাচ্ছি। সাথে সাথে আমার ভাই সাম্য হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে যারা প্রকৃত অপরাধী তাদেরকে অতি দ্রুত সম্ভব বিচারের আওতায় আনার জোর দাবি জানায়। শাহরিয়ার আলম সাম্যকে সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন বাংলা একাডেমির সামনে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। আমরা এই সাম্য হত্যার বিচারের দাবিতে আজকে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে কর্মসূচি দিয়েছি। শাহবাগ অবস্থান কর্মসূচি সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। আপনারা দেখছেন যে বৃষ্টিতে ভিজে আমরা সকাল 9:30 থেকেই এখানে অবস্থান করছি। আমাদের দাবি হচ্ছে যে গত 15 বছরে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনিরাপদ ছিল, অরক্ষিত ছিল, বাংলাদেশ অরক্ষিত ছিল একটা ফ্যাসিস্টের শাসন কবলে পড়ে। কিন্তু জুলাই আগস্টে ছাত্র জনতার অংশগ্রহণে যে গণঅভ্যুত্থান হয়েছে সেই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল যে একটা নিরাপদ বাংলাদেশ, একটা নিরাপদ সকল শিক্ষাঙ্গন, নিরাপদ ক্যাম্পাস হবে, শিক্ষার্থীরা নিরাপদে বিচারণ করতে হবে। কিন্তু সেই শিক্ষাঙ্গনে জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা সাম্যকে জীবন দিতে হয়েছে, প্রাণ দিতে হয়েছে। আমরা দেখছিলাম এবং দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তেও কিন্তু যে কন্টিনেন্টালের সামনে আমরা দেখছি যে ছাত্র দলের যে নেতৃবৃন্দরা তারা বিক্ষোভ করছে এবং এই বিক্ষোভকে ঘিরে কিন্তু পুরো রাজধানীতে, অর্থাৎ আরেকটু জানিয়ে রাখতে চাই যে পুরো রাজধানীতে আজকে যে যানজট সৃষ্টি হয়েছে এবং মৎস্য ভবনে সেখানে যমুনার সেখানে কিন্তু মেয়র ইশরাক হোসেনকে মেয়র শপথ পড়ানোর দাবিতে বেশ কয়েকদিন ধরে আন্দোলন চলছে। সেই আন্দোলন নগর ভবনে করলেও এখন কিন্তু সেই আন্দোলনটি চলে আসছে একেবারে কিন্তু যে একেবারেই কিন্তু বলা যেতে পারে এই আন্দোলনটি যমুনায় চলে আসছে সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং এই মুহূর্তে যদি আমরা দেখানোর চেষ্টা করি এবং দেখতে পাচ্ছেন যে রাজধানীর যেই পল্টনে শাহবাগ চত্বরটি রয়েছে সেখান থেকে শুরু করে কন্টিনেন্টালের সামনে পর্যন্ত একেবারেই কিন্তু ছুঁই অবস্থা কিন্তু বলা যেতে পারে অনেকটা। এবং এই মুহূর্তে সাম্য হত্যার প্রতিবাদে যে শাহবাগে যে অবস্থান কর্মসূচি শাহবাগ থেকে কন্টিনেন্টাল মোড় পর্যন্ত যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিকে ঘিরে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভাইয়ের যে হত্যা করেছে নৃশংস হত্যা, এই হত্যাকাণ্ডের বিচার এখনো পর্যন্ত আমরা ভিসি এবং প্রক্টর এবং আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের কোনো কার্যক্রম ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। এই জন্য আমরা আমার ভাইয়ের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব। আমাদের ভাইকে যারা খুন করেছে, হত্যা করেছে, তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় এনে তাদের বিচার নিশ্চিত করতে হবে। যেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের কোনো ক্যাম্পাসে আমাদের ছাত্রদল, সাধারণ ছাত্র,
কাউকে যেন জীবন দিতে না হয়, রক্ত ঝরাতে না হয়, আহত হতে না হয়, সেই দাবি দেওয়া নিয়ে আমরা নামছি। শেষ পর্যন্ত নিরাপদ ক্যাম্পাস এবং আমাদের ভাইয়ের অধিকার নিশ্চিত এবং সাম্যর খুনের যে সঠিক যারা খুন করেছে, যারা অপরাধী, তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা দেখছিলাম এবং দেখানোর চেষ্টা করছি যে শাহবাগ থেকে কন্টিনেন্টালে যেই কর্মসূচি, ছাত্র দলের কর্মসূচি, অবস্থান কর্মসূচি, এবং সেই অবস্থান কর্মসূচিতে বেশ কয়েকদিন ধরে অবস্থান কর্মসূচি দিয়েছে এবং আজকে কিন্তু বড় আকারে কিন্তু কর্মসূচি দিয়েছে। অনেকটাই কিন্তু সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত এখানে থাকার কথা রয়েছে এবং এখানে দেখছি আমরা ছাত্র দলের যেই শীর্ষ নেতৃবৃন্দ তারা কিন্তু অবস্থান নিয়ে রয়েছে। তবে এই অবস্থানকে ঘিরে পুরো রাজধানীতে কিন্তু একেবারে গাড়ির চাকা ঘুরছে না, সেটি কিন্তু বলা যেতে পারে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে চারদিকে কিন্তু ব্লকেট করা রয়েছে এবং আমরা এটিও দেখেছি যে রাজধানীর যে শাহবাগের আশপাশ এলাকার যেহেতু গুরুত্বপূর্ণ একটি এলাকা, সেই এলাকাটি আসলে যানজট সৃষ্টি হলে ঢাকা কিন্তু একেবারে অনেকটাই অচল হয়ে যাওয়ার মতো কিন্তু অনেকটা বলা যেতে পারে। এবং বেশ কয়েকদিন ধরেই আন্দোলন চলছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নগর ভবনের সামনে আন্দোলন চলছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নগর ভবনের সামনে আন্দোলন চলছে, যমুনার সামনে আন্দোলন চলছে, শাহবাগে বেশ কয়েকদিন ধরে কিন্তু এই আন্দোলনগুলো ঘুরপাক করছে। কয়েকদিন আগে কিন্তু আমরা দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন চলছে, পোশাক শ্রমিকদের আন্দোলন চলছে, মেয়র ইশরাককে মেয়র শপথ করানোর দাবিতে আন্দোলন চলছে, ঢাকা মহানগর উত্তরের প্রশাসন বিভাগের এজাজের বিরুদ্ধে আন্দোলন চলছে। এখন আন্দোলন চলছে বেশ কয়েকদিন ধরে সাম্য হত্যার প্রতিবাদে যে আন্দোলন চলছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি।